কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন? ফাতিহা। কিছু বলতেছে ফাতিহা, পিছনের বাইরে কি বলবেন? হ্যাঁ, ইয়াসিন। আর আচ্ছা এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছি, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। আচ্ছা, কত বড় মুফতি দেখছেন, কত দিয়ে দিচ্ছে। জি না, আসলেই হবে না, কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভেতরেও নাই, ইনজিলের ভেতরেও নাই, জাবুরের ভেতরেও নাই। 7টা মাত্র আয়াত। কয়টা? কার কার মুখস্থ নাই হাত তোলেন। সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার? হাত তোলেন। হিন্দু ভাই নাই কেউ? আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে, হিন্দুদেরও মুখস্থ। সুবহানাল্লাহ কইবেন না? এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন, বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয়, তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী, তারা নিচে নেমে আসে তুফান দেখে, আর বলে লা ইলাহা। ওরা বুঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে। আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম, তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায়, তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না, হিন্দুরাও জিকির করে। তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। কত বড় ডাকাত! তুফান শুরু, জিকিরও, সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাবে? কে? হুজুর আমনে। ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে, তো আমি বললাম, আমি যে বাঁচাবো, আমারে বাঁচাবে কে? মনে রাখবেন, কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিৎকার করে বলতে হবে, তিনি কে? কোরআনের সবচেয়ে দামি সূরার নাম সবাই বলেন। এই সূরাতুল ফাতিহার মাত্র 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7টা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করে, খরগোশ কান খাড়া করে শোনে, এজন্য খুব পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। তো আমি যতক্ষণ আপনাদের খেদমতে কিছু কথা বলবো, কান দুটো খাড়া করে রাখতে হবে, পারা যাবে না? এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। কোন সূরার 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল? না। 23 বছরের লম্বা জিন্দেগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, whereof there is no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin। এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই, মুত্তাকিনদের জন্য এটা পথ